গতকাল আমাদের কাছে একটি খবর আসে যে বিশালগড় নিউ মার্কেটের মুখে একটি গাড়ি থেকে 3টি মোবাইল চুরি হয়ে গেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যার মোবাইল চুরি হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে বিশালগড় টাউনজীবী স্কুলের এখানে একটি পরিত্যক্ত ঘরে আমরা গিয়ে সেটা দেখি সুমন দাস নামে তার সঙ্গে আরো দুজন তারা মোবাইলগুলা লোকাল একটা দোকানের সামনে বিক্রি করছে। তখন যার মোবাইল চুরি হয়েছে এবং সে এবং পুলিশ মিলে তারা আমরা সঙ্গে সঙ্গে আটক করতে সমর্থ এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে সে এবং তার সঙ্গে আরো কয়েকজন মিলে ওই কাজটা চুরির কাজটা সংঘটিত করেছে। তখন আমরা তার কাছ থেকে মোবাইলটা উদ্ধার করি। পরবর্তী সময়ে যার গাড়ি থেকে মোবাইলগুলো চুরি হচ্ছে সে একটি মামলা করে, এই মামলা তদন্তক্রমে আছে শুভদীপ দেব এবং আমার অন্যান্য অফিসাররা মিলে তাকে জোর জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে যে এই মোবাইলগুলা নিচের বাজার একটি দোকানে সে লক ভাঙানোর জন্য দিয়েছে। তখন আমরা তাকে নিয়ে ওই ঘটনাস্থলে যাই এবং চুরি যাওয়া আরেকটি মোবাইল উদ্ধার করতে আমরা সক্ষম হই এবং সে স্বীকার করে যে বাকি মোবাইল যেটা আছে এটাও তার সঙ্গে যে সঙ্গীরা ছিল তাদের সঙ্গে ছিল। আমরা প্রতি সপ্তাহ বাকিদেরকেও আমরা অ্যারেস্ট করবো এবং বিভিন্ন দিন আমাদের কাছে খবর আছে যে বিশালগড় বাজার বা সাউথ মার্কেট বিভিন্ন এলাকা থেকে অনেকগুলো মোবাইল চুরি হচ্ছে। এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে আজকে অ্যারেস্ট করি এবং আমরা আজকে তাদেরকে কোর্টে প্রেরণ করবো। কোর্টে প্রেরণ করে তারে আমরা ইন্টারোগেশনের জন্য দেখবো যে কিভাবে বাকি মোবাইলগুলো আমরা উদ্ধার করতে পারি। যেহেতু মোবাইল উদ্ধার হয়েছে বাজার মূল্য কেমন হবে? বাজার মূল্য প্রায় 50,000 টাকা হবে। আর তার সঙ্গে যারা যুক্ত আছে আমরা তাদেরকেও অতি সত্বর জালে তুলবো এবং আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমরা এটি বার্তা দিতে চাই যে যারাই এসব চুরির কাজের সঙ্গে যুক্ত আমরা সতর্ক হয়ে যান। আমরা পুলিশ কিন্তু আপনাদের বিরুদ্ধে লেগেছি এবং অতি সত্বর আমরা যারা যারা এই কাজে যুক্ত আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। কেস নাম্বারটা হলো 8425 বিশালগড় PS।